ভাই ভাই আমার মোবাইল নিয়ে গেল ওই চোরের বাচ্চা চোর আমার মোবাইল দিয়ে যা। আরে ভাই আর কেউ না, আমরা একই বাসে আসতেছিলাম, আমার লগে যে লোকটা ছিল তার ফোন চুরি হয়ে গেছে, আমার আইফোনটা চুরি হয়ে গেছে, আমার ফোনের মধ্যে অনেক ডকুমেন্ট ছিল, এই ডকুমেন্ট ছাড়া চাকরি হবো কেমনে? ভাই রাখো, আমি এখন থানায় যাই। এই আমার ব্যাগ নিয়ে গেল। ভাই 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 ওই ব্যাগে টাকা পয়সা কিছু নাই, আমার ব্যাগের ভিতর সার্টিফিকেট আছে, বিসিএস চাকরির জন্য পরীক্ষা দিব আমি। এখন আমি চাকরি কি করে নিব ভাই? এখন ওরে ধরতে হইব। মামা তুই চালু চালু যা, ওই ওরে ধর। হ্যাঁ আম্মু, এই যে এয়ারপোর্ট থেকে নামছি, এয়ারপোর্টে নামে এই যে উত্তরে আইছি। ও আমি এই যে পাবনা গাড়িতে উঠতাছি, তুমি ফোনটা রাখো। এই ব্রাদার, এই অ্যাড্রেসটা কোথায়? ভাই আমি তো বলতে পারি না, বিদেশ থেকে আমি 7 বছর পরে আইছি, অন্য কাউরে জিজ্ঞাসা করেন। ও আপনি বিদেশ থেকে 7 বছর পরে আসছেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই সরি। আচ্ছা ভাই যান। এই তো কাম হয়ে গেছে, তাড়াতাড়ি এনতে ভাগি। কিরে আমার শোনেছেন দেখি তো মানি ব্যাগটা আছে কিনা। ওই হালাই আমার মানি ব্যাগ নিয়ে গেছে, দেখি তো ব্যাগে টাকা পয়সা আছে কিনা। এই আমার টাকা পয়সা শোনেছেন মানি ব্যাগ সব নিয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, বিদেশ থেকে আয় আমার টাকা পয়সা সব গচ্ছা গেল। এই লো মানি ব্যাগ, এই লো নগদ টাকা, বিদেশি বাড়ি থেকে মারছি, স্বর্ণের চেন। উস্তাদ এটা আমি গলায় দেবো। ওই বেটা এদিক দে, শোন এটা বাইরে বিক্রি করতে গেলে বেটা পুলিশের ঝামেলা আছে। উস্তাদ সব কথার এক কথা, আমরা যারা কাছে এসব চিন্তা করি এরকম ফ্যামিলির অবস্থা কি ব্যাপার ভাইবে দেখছেন? আরে বেটা এটা ছোটখাটো চুরি চিন্তাই, এসব 2-4 লাখ টাকার লেগা কোনো ফ্যামিলি আটকে থাকবো না, বুঝোস নাই? বস এদিকে সময় লস লাভ নাই, চলেন ব্যাংকের সামনে যাই, অনেক মুরগির অভাব হইব না, চলেন। বাজান তোর মার অবস্থা খুবই খারাপ, ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। আমি এখন ব্যাংকে যাইতেছি টাকা তোলার জন্য, কি হয় না হয় আমি তোরে পরে জানাবনি। ব্যাংক থেকে তো টাকা তুললাম, তাড়াতাড়ি হসপিটালে যাই, হসপিটালে টাকাগুলো জমা দিতে হইব। এই ভাই 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 একটু দাঁড়ান ভাই, আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, একটু আহেন ভাই। কোন ভাই? আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ ভাই। আহেন ভাই আমরা দুইজন একসাথে নিয়ে যাই। ভাই ভাই আহেন ভাই, এই যে দেন ভাই। কি ভাবছস, টাকা নিয়ে বাসায় যাবি? না, ওই ধর, না ভাই, বাঁচিয়ে আমার নে। টাকা তোরা নিস না। মার, এই ভাগ 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 সবাই। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, হাই হাই রে, আমার বউয়ের জরুরি অপারেশন করার জন্য ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে এলাম, সেই টাকাগুলো নিয়ে গেল। এখন আমার বউয়ের অপারেশন কি করে করামু? হাই হাই রে, আমার বউ তো মইরা যাইবো রে, হাই হাই রে। শালা আর এমন জায়গায় বাইকটা নষ্ট হইলো, আশেপাশে কোনো গ্যারেজে নাই, আমি কি করি? আচ্ছা গাড়িটা সাইড করে, এই সাইডে লাগা। দূর শালা, এটা কোনো কথা? এই ভাই বাইকে কি হয়েছে? আরে ভাই বাইক নষ্ট হইছে। আরে না ভাই বাইকের কিছু এই ভাই ভাই দাঁড়ান, আপনি যে আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্টের নাম করে আমার সব টাকা চিন্তা করে নিয়ে গেলেন, আপনারা তারা না? আমরা তারা না ভাই। আরে ভাই আপনি ভয় পাবেন না, আপনারা মারমো না, পুলিশেও দিব না। আপনারা যে আমার উপকার করছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের জন্য আমার বউরা মারা গেছে, হাসপাতালে চিকিৎসার টাকাটা দিতে পারি নাই, কত চেষ্টা করছি তাও বাঁচাইতে পারি না। আপনারা যারা চিন্তাই করেন তারা একবারও ভাবেন না যাদের কাছ থেকে টাকা পয়সা নেন তাদের কি অবস্থা হয়। আপনারা বুঝবেন না, যখন আপনাদের সাথে ঘটবে তখন ঠিকই বুঝবে। ভাই এত বড় উপকারের জন্য আপনাদের ধন্যবাদ, থাকেন জায়গা। ওনার সাথে যে কাজটা আমরা করছি আসলে এই কাজটা ঠিক করি নাই, আমাকে সামান্য একটা ভুলের কারণে ওনার ওয়াইফটা মারা গেছে। এরকম কত মানুষের সাথে আমরা চুরি চিন্তায় বাটপারি করছি, অথচ আমরা একবারও ভাইবা দেখছি যে ওনাদের ফ্যামিলির অবস্থাটা কি হয়েছে। উনি আমার সামনে পড়ছে বিদায় আমরা বুঝতে পারলাম যে ওনার অবস্থাটা কতটা করুন। আমাদের জন্য কত পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে, এটা আমরা একবারও ভাইবা দেখি নাই। এখন থেকে আমরা সব বাদ দিয়ে দেবো, ভালো পথে থাকবো। হ্যাঁ উস্তাদ, আমি আগে কইছিলাম বিষয়গুলো ভাবা দরকার, আমরা যারা কাছে চিন্তা করি, কিন্তু যারা কাছে চিন্তা করি ওর ফ্যামিলিতে কি যে অবস্থা হয় একমাত্র তারাই জানে। আমরা কিন্তু বিষয়গুলো ভাবি না। একটা জিনিস খেয়াল করছেন, আমরা চিন্তা করি যে এত টাকা পয়সা কামাই, কিন্তু আমার মনে কোনো শান্তি নাই। উস্তাদ এখন থেকে 2 টাকা কামাবো, তাও হালাল পথে কামাবো, চলেন। গাইস এই ভিডিওটা বানানোর একটি উদ্দেশ্য, যারা চুরি ছিনতাই করে রাস্তাঘাটে তারা তো ছিনতাই করে কিছু সামান্য টাকা অর্থ, কিন্তু এইটা চিন্তা করে দেখেন এই টাকাটা কোথা থেকে আসলো বা সে কিভাবে ম্যানেজ করলো। যেটা চোর বাটপারের কাছে সামান্য, এটা কোনো একজনের কাছে অমূল্য। সামান্য কিছু অর্থ সঠিক সময়ে না পাওয়ার কারণে অনেকের জীবনও চলে যায়। যাই হোক, এইসব কাজ থেকে যেন সবাই বিরত থাকে। আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট বা একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।